সেরকম মানে বৃষ্টির মধ্যে যে কাজ করা কি অসুবিধা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা। আর প্রথমে একটা চাল কুমড়ো কেটে নিলাম, কারণ চাল কুমড়োটা পাঠাবো মাদের বাড়িতে, আমাদের তো চলছেই জানোই। আর ছেলে হচ্ছে পড়তে চলে গেছে আর আমি কাজে লেগে পড়েছি। আর বৃষ্টি এখন পর্যন্ত ছাড়েনি, ঘড়ির তখন 7:30 বাজছিলো, তখন উঠে কাজে লেগেছি। ভিজে ভিজে কাজ করতে হয় বলে একটু বসেছিলাম, কিন্তু তাও দেখছি বৃষ্টি যখন ছাড়ছে না, কী করবো, কিছু করার নয়, তাহলে কাজে লেগে পড়ি। তাই কাজে লেগে পড়লাম। প্রথমে চাল কুমড়োটা কেটে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম ও দিদার বাড়িতে। তারপরে ঘরমরগুলো সব ঝাড়ঝোড় দিয়ে এখানে ওখানে জল টল দিই। ফুল গাছগুলো তোমাদের সঙ্গে দেখাতে এসছে যে দেখো, এখন নীলকণ্ঠ গাছটায় এত পরিমাণে নীলকণ্ঠ ফুল হচ্ছে যে তোমাদেরকে কি বলবো। যখন পুজো করতাম তখন অবশ্যই ফুল হতো, কিন্তু এত পরিমাণে হতো না। এখন পুজো করি না, আমাদের অসুস্থ চলছে, সেই জন্য ফুলটা আরও বেশি হচ্ছে। তারপরে এসব ফুলমূল ছাড়িয়ে ঘরের বাসনগুলো, এঁঠো বাসনগুলো আগে নামিয়ে নিলাম। যে এঁঠো বাসনগুলো নামিয়ে নিয়ে ট্যাপের জল চলে এসে 7টা বেজে গেছে, সেই জন্য আগে এঁঠো বাসনগুলো নামিয়ে নিলাম। আর ওয়েদারটা দেখাচ্ছে দেখো, আজকের ওয়েদারটা এখনও সেই ঝিপঝিপানি যে বৃষ্টিটা এখনও পড়ছে, আর এখনও সেই একইভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, অনবরত বৃষ্টি আর ছাড়াছাড়ির নাম নাই। সেই জন্য আগে ভাবলাম আগে বাসনগুলো ধুবো, আজ বেলা হয়ে গেছে, আর অন্য কোনো কাজে আগে হাত দেবো না, আগে বাসন টাসন ধুয়ে তারপরে অন্য কোনো কাজ করবো। আর দেখেছো ওরা কী পিছল হয়েছে বাড়িতে তো পিছল কম, রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই রাস্তাটা দেখলে বুঝতে পারতে যে কী পরিমাণ পিছল। এক পা হাঁটার জন্য, যদি বেকায়দায় কেউ পড়ে যায় তাহলে তো তার, যদি না লাগে সেটা তার কপাল। চলো বাসন কটা মেজে নিয়ে, আর কত বাসন হয়েছে দেখো, সারা রাতের বাসন তাও এত হয়েছে। আর কি বলবো, চলো বন্ধুরা তাহলে আমার ইন্ট্রোটা দিয়ে দেয়। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যারা যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওকে স্কিপ করবো না, প্রথম থেকে ভিডিওটা দেখবা, ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যারা যারা ভিডিওটা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তাদেরকেও ধন্যবাদ। আর তোমাদের কোন কোন দিকে বৃষ্টি হচ্ছে সেটাও বলে, আমাদের এদিকে তো এখনও বৃষ্টি হবে, তাই জন্য খবরে তো শুনছি সব দিকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য বৃষ্টিতে সাবধানে কাজ করবে। আর আমাদের তো উঠোনে নামতে হবে, আমাদের তো এমন কোনো অবস্থা নাই যে ঘরের মধ্যে সব কিছু, আমাদের বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও কাজ করতে হবে, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছিলাম। তারপরে বাসন টাসনগুলো একবারে ধুয়ে পাখলিয়ে উপর করে দেওয়া হয়েছে, উপর করে দিয়ে নিকাতে চলে এসছে। আর মাটির ঘর যেন গোবর মাটিতে নিকাতেই হবে, সানপাড়া তো ঘর না যে মুসলি হয়ে যাবে, রোজ গোবর মাটি আনতেও হবে, গোবর মাটিতে ঘর লেপতেও হবে। ওই ঘরটা লেপে টেপে এটো কাঠা মুছে দেখো ঠাকুর ঘরের সামনে চলে এসছে লেপতে। বৃষ্টির দিনে উঠোন লেপতে পারবো না, কারণ বৃষ্টি তো হয়ে যাচ্ছে, উঠোনটাকে লেপবো, সেই জন্য এই জায়গাটা ভালো করে আগে পরিষ্কার করে নিকিয়ে নিচ্ছিলাম। কারণ এই ঘরের সামনে রোজ নেকায় তো, যতই বৃষ্টি হোক আর জল হোক, না নিকালে আর ভালো লাগে না, সেই জন্য এই ঘরের সামনেটা নিকিয়ে নিলাম। এই ঘরের সঙ্গে নিকিয়ে ডেকে নিয়ে উঠোনটা ঝাড় দেবো। আর উঠোনটা ঝাড় দিতে গিয়ে যে কতবার পিছলিয়েছি আর তোমাদেরকে কিছু বলার না, পা পিছলাতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আজ অসুস্থের মনে হয় 7 দিন হলো, 7 দিন হয়ে গেছে অসুস্থের, এখন পর্যন্ত কাজ কাম কিচ্ছু করা হয়নি, ঘরমর ঝাড়া হয়নি। আর অনবরত বৃষ্টি হচ্ছে, আর এখনও তো শুনছে নিম্নচাপ হয়েও যাবে, আর কতদিন যে নিম্নচাপ হবে তা তো বলতে পারছি না। আর আমাদের অসুস্থ শেষের দিকে হয়ে যাবে, অসুস্থ শেষ হলে তখন আবার গান মান শুরু হবে। আর এই দেখো উঠোনটা ঝাড় দিতে লেগেছে, দেখছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে উঠোনটা ঝাড় দিচ্ছে। আর কি করব, চান যখন করতেই হবে বৃষ্টিতে ভিজে ভিজেই, তখন উঠোনটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় মার দিয়ে রাস্তায় মাস্তায় গোলা দিয়ে, আর সব পাতাগুলো আগে কুড়িয়ে নিলাম, পাতাগুলো কুড়িয়ে দিয়ে রাস্তায় ফেল দিয়ে আসলাম। তারপরে জল ঝাড় দিতে লেগেছে। আর রাস্তার গেটের সামনে এত পরিমাণ জল জমেছে, আর সব মাটি ধুয়ে রাস্তার গেটের সামনে হয়ে গেছে, আর গেট দিয়ে আর জল বাড়াচ্ছে না, সেই জন্য ওইখানটায় অনেকক্ষণ 5-10 মিনিট ধরে বসে জলটা বের করে দিলাম। তারপরে ভাবলাম আগে রাস্তায় গোলা দিয়ে দিই, কারণ এমনি বেলা হয়ে গেছে, বৃষ্টির ওয়েদারের জন্য রোদ বেড়ায়নি, তাই না হলে তো রোদে লেগে যেত ঘর বাড়িতে। সেই জন্য আগে রাস্তায় গোলা দেওয়ার আগে দেখছি আবার বৃষ্টি আসছে, সেই জন্য আগে বস্তাগুলো পেতে দেয়। এই বস্তাগুলো না পারলে তো উপর থেকে জলগুলা পড়ে, টিনের জলগুলা, আর একদম মাটি কেটে যায়, মাটি কেটে কেটে গর্ত হয়ে যায়, তো বারবার ঝাড় দিতে হয়। কালকে তো 1 থেকে কবার ঝাড় দিয়েছি, 3বার ঝাড় দিয়েছি, তাও দেখছি পরে এমন বৃষ্টি আসলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছে যে কি পরিমাণ জল জমেছে। আর সেই জলের মধ্যে আমাদের খুব খারাপ অবস্থা গো বন্ধুরা, বলার নাই। আর যাই হোক, তোমরা কি করছো না করছো সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আর আমাদের বাড়িতে দেখেছো কি পরিমাণ জল আছে, আর সেই জল রাত্রেবেলায় ছিল, আর সকালবেলায় উঠে দেখছি আর জল নাই, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর
আর এই জলের মধ্যে দিয়ে যে কি খারাপ অবস্থা হয় আমাদেরকে, আর তোমাদেরকে কিছু বলার নয়। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। যে গরিবের ঘর, আর বৃষ্টি হোক আর জল হোক আর যাই হোক, কষ্টের দিন যাবে, আর কষ্টের মধ্যে আর কিচ্ছু করার নাই। কষ্ট আর জীবনে কোনো দিন মুছবে না, সেই জন্য। আর এই জলের মধ্যে আমাদের খুব খারাপ অবস্থা। এই দেখো এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কাজ করতে হচ্ছে। আর বৃষ্টি দেখছো এখনও পড়ছে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে। তারপরে এইদিকে কাজ কাম করে পেছনটা মানে যেদিকে বাথরুম পায়খানাটা আছে সেই দিকেরটাকে ঝাড় মার দিয়ে নেবো, ওইদিকে ঝাড় টাড় দিয়ে একবারে কলেপারে নেমে যাব। কলেপারে নেমে গিয়ে একবারে গা হাত পা ধুয়ে চান ধান করে উঠে পড়বো। উঠে পড়ে আর কি করব, ছেলে প্রাইভেটে গেছে, প্রাইভেট থেকে আসার টাইমও হয়ে গেছে, ও চলে আসবে, তার মধ্যে আমার কাজকামও হয়ে যাব। আর আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে অনেক বড় হয়ে যাবে সেটা আমি জানি, কিন্তু তোমরা প্লিজ ভিডিওটা না টেনে অবশ্যই দেখো। আর না টেনে দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর ভিডিওটা তোমাদের মধ্যে কে কে দেখছো আর কেমন লাগছে নতুন ব্লগ চ্যানেলগুলো তোমরা প্লিজ জানিয়ে যেও। চলো তাহলে এখন এ পর্যন্তই থাক। কেন বাবা এসে চাইবে, তোকে তো মাথা বের করতে হবে না। ছেলেকেই দেখো ভাত দিয়েছি, ছেলে খাচ্ছে ভাত। আর আজকের মেনু হয়েছিল ভাত, আর হচ্ছে ঢেঁড়স ভাজা, আর পাঁপড় ভাজা, আর হচ্ছে চাপড়ি ভেজে একটা তরকারি হয়েছিল। তারপর ছেলে টেলে খাওয়া দাওয়া হয়ে বাসন টাসন মেজে কাজ কাম সেরে চলে এসেছি সন্ধ্যাবেলা। ছেলে বললো মা চা করে দাও তো, দুধ দাও তো, দিয়ে ওকে আবার দুধটা জাল দিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আর বাড়লাম না। সবাই প্লিজ আজকের মতন এই পর্যন্তই, বাদ বাকি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। বাই বাই বন্ধুরা।